মাকে খুঁজতে বেরিয়ে চমকে গেলেন ছেলে, ধর্ষণ করে খুনের অভিযোগ রানাঘাটে। কি বলছে পুলিশ? পরিবার সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত একটি গ্রামে ওই মহিলার বাড়ি। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাত 9টা নাগাদ তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে একটি অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন এক মধ্যবয়স্কা, কিন্তু রাত অনেক হলেও আর বাড়ি ফেরেননি তিনি। খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোক। বুধবার রাস্তার পাশে একটি জনশূন্য এলাকায় তার এক পাটি চটি পড়ে থাকতে দেখেন ছেলে। কিছুটা গিয়ে মেলে পরনের শাড়ির ছেঁড়া অংশ, কিন্তু মাকে কোথাও খুঁজে পাননি ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ খানিকক্ষণ তল্লাশির পরে রাস্তা থেকে কিছুটা দূরে একটি পাটের জমিতে মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রোগিণীকে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করেন, কিন্তু সেখানেও হয়নি। মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার একটি সরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ওই মহিলার মৃত্যু হয়েছে। তারপরেই মাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ করলেন ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত একটি গ্রামে ওই মহিলার বাড়ি। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাতে 9টা নাগাদ তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন, কিন্তু অনেকক্ষণ বাড়ি না ফেরায় মাকে খুঁজতে বের হন তার তরুণ ছেলে। তিনি শুনশান একটি জায়গায় মায়ের পায়ের চটি ও কাপড়ের কিছু অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রাস্তা থেকে কিছুটা দূরে পাটের জমি থেকে এরপর উদ্ধার হয় ওই মহিলা। মৃতের ছেলের অভিযোগ, পুলিশে বলেছে দুর্ঘটনা, কিন্তু আমার প্রশ্ন, দুর্ঘটনা হলে মায়ের দেহ রাস্তা থেকে অতটা দূরে কিভাবে গেল? কেন মাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেল? আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি। গণধর্ষণ করে দেহ লুকিয়ে রাখার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক বলেন, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে গোটা বিষয়টি দেখা হচ্ছে। এর চেয়ে বেশ কিছু এখনই বলা সম্ভব নয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মাকে খুঁজতে বেরিয়ে চমকে গেলেন ছেলে, ধর্ষণ করে খুনের অভিযোগ রানাঘাটে। কি বলছে পুলিশ? পরিবার সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত একটি গ্রামে ওই মহিলার বাড়ি। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাত 9টা নাগাদ তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে একটি অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন এক মধ্যবয়স্কা, কিন্তু রাত অনেক হলেও আর বাড়ি ফেরেননি তিনি। খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোক। বুধবার রাস্তার পাশে একটি জনশূন্য এলাকায় তার এক পাটি চটি পড়ে থাকতে দেখেন ছেলে। কিছুটা গিয়ে মেলে পরনের শাড়ির ছেঁড়া অংশ, কিন্তু মাকে কোথাও খুঁজে পাননি ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ খানিকক্ষণ তল্লাশির পরে রাস্তা থেকে কিছুটা দূরে একটি পাটের জমিতে মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রোগিণীকে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করেন, কিন্তু সেখানেও হয়নি। মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার একটি সরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ওই মহিলার মৃত্যু হয়েছে। তারপরেই মাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ করলেন ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত একটি গ্রামে ওই মহিলার বাড়ি। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাতে 9টা নাগাদ তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন, কিন্তু অনেকক্ষণ বাড়ি না ফেরায় মাকে খুঁজতে বের হন তার তরুণ ছেলে। তিনি শুনশান একটি জায়গায় মায়ের পায়ের চটি ও কাপড়ের কিছু অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রাস্তা থেকে কিছুটা দূরে পাটের জমি থেকে এরপর উদ্ধার হয় ওই মহিলা। মৃতের ছেলের অভিযোগ, পুলিশে বলেছে দুর্ঘটনা, কিন্তু আমার প্রশ্ন, দুর্ঘটনা হলে মায়ের দেহ রাস্তা থেকে অতটা দূরে কিভাবে গেল? কেন মাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেল? আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি। গণধর্ষণ করে দেহ লুকিয়ে রাখার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক বলেন, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে গোটা বিষয়টি দেখা হচ্ছে। এর চেয়ে বেশ কিছু এখনই বলা সম্ভব নয়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।